অবশেষে সেই বহু প্রতীক্ষিত অরুণাচল ট্রিপ শুরু হতে চলল। আর এখন বাজে হচ্ছে 4:07। তোমরা দেখছো দ্য বং ট্রাভেল গ্রাম। আমি শিশির, সাথে আমাদের ডমরু। প্রায় অনেক দিনের প্ল্যানিং, সব ম্যাপিং করার পর অবশেষে সেই দিনটা এলো যেদিন আমি বেরোচ্ছি ভোরবেলায় অরুণাচল উদ্দেশ্যে। ঠিক আমাদের ডেস্টিনেশন হচ্ছে জলদাপাড়া। প্রায় এখান থেকে আমার বাড়ি থেকে প্রায় 650 কিলোমিটার। এদিকে সব বাবার মাথায় জল ঢালতে যাচ্ছে। হর হর মহাদেব, মহাদেবের নাম নিয়ে চলো আজকে 630 কিলোমিটার জার্নি কত তাড়াতাড়ি করা যায়। আশা করছি 13-14 ঘন্টার মধ্যে পৌঁছে যাব। মোটামুটি সন্ধে 7টার মধ্যে টার্গেট করছি, এবার যতটা সময় লাগে। আজকে তোমার এখান থেকে এখন সোজা কল্যাণী হাইওয়ে ধরবো। কল্যাণী কৃষ্ণনগর যে ওটা ধরে তারপর এখন এখান থেকে আমরা সোজা দিল্লি রোডের ওইদিকে যাব। দিল্লি রোড থেকে কল্যাণী হয়ে আমরা কৃষ্ণনগরের দিকে যাব। কালকেই সব রেডি করে রেখেছিলাম, মানে পেট্রোলটা ভরিয়ে রেখেছিলাম, সেজন্য আজকে আর এখন পেট্রোল ভরানোর কোনো টেনশান নেই। অবশেষে দিল্লি রোড চলে এলাম। এবার এখন এখান থেকে সোজা কল্যাণী হাইওয়ের দিকে মারব। এবার অনেকে দেখেছি কল্যাণীর ভেতর দিয়ে যেতে, যে রাস্তাটা একটু খারাপ রাস্তা। তারপর সকালবেলাতে হয়তো জ্যাম থাকবে না, কিন্তু অনেক টাইম লাগে ওটা দিয়ে। আরেকটা রাস্তা আছে যেটা একটু ঘুরে যেতে হয়, কিন্তু রাস্তাটা খুবই ভালো, যেটা ওই মোড়টা থেকেই, মানে যেখান দিয়ে আমরা কল্যাণী ঢুকছি সেই মোড়টা থেকে জাস্ট একটু এগিয়ে গেলেই ওই রাস্তাটা দিয়ে যাওয়া যায়। ওই রাস্তাটা খুবই ভালো রাস্তা, যেটা একদম সোজা গিয়ে ম্যাকআউট যে ইউনিভার্সিটিটা আছে তার আগেটাই গিয়ে উঠছে। সেখান থেকে সোজা একদম আমরা হাইওয়ে ধরে এগিয়ে যাব। জাস্ট ভিউটা দেখো এখান থেকে, আকাশটা কি দারুণ লাগছে। ফাইনালি চলে এলাম কল্যাণী হাইওয়েতে। প্রায় 10 মিনিট মতো লাগলো ওই মোড়টা থেকে এখানে আসতে। রাস্তা খুবই ভালো এই রাস্তাটা। কৃষ্ণনগর এখান থেকে আর 58 কিলোমিটার। আর এদিকে বাঁ দিকেই রয়েছে ম্যাকআউট ইউনিভার্সিটি। এই রোডটা হয়ে যাওয়ার পর মানে একদম অনেক ইজি হয়ে গেছে জার্নিটা। আগে ওই ভেতর দিয়ে যেতে হতো, অনেক টাইম লেগে যেত। সরু রাস্তা, সিঙ্গেল লেন, এই রাস্তাটা খুবই ভালো। বাঁদিকে চলে যাচ্ছে কল্যাণী। আমরা কল্যাণী আর যাবো না, কল্যাণী থেকে এই সবে ঘুরে এলাম। আমরা এখন সোজা কৃষ্ণনগরের দিকে যাব। প্রথমে অরুণাচল যাব কিনা ঠিকই হয়নি। প্রথমে যাওয়ার কথা ছিল স্পিতি। এবার যেটা খোঁজ খবর নিয়ে জানতে পারলাম, সেই স্পিতি কাজা মানালি হাইওয়েটা বন্ধ আছে। সেই জন্য স্পিতিটা করিনি। আজকের দিনের আমাদের প্রথম টোল প্লাজা। আর তোমরা যারা ভাবছো অরুণাচল যাবে, অরুণাচল প্ল্যান করছো, তোমরা অলরেডি আশা করি জানো যে অরুণাচল যেতে গেলে ILP দরকার হয়, ইনার লাইন পারমিট। তো সেই পারমিটটা তোমরা চাইলে, আমি যেমন অনলাইন থেকে বানিয়েছি পারমিটটা, যেটা কস্ট পড়েছে তোমার 500 পার হেড। যেটা নর্মাল তোমার ILP অরুণাচল বলে গুগলে সার্চ করলে সেখান থেকে তুমি ওটা ফর্মটা ফিল আপ করে সাথে সাথেই পেমেন্ট করে সাথে সাথেই ওটা রেডি হয়ে যাবে। এবার তুমি চাইলে সেটা অফলাইনে ওখানে গিয়েও করতে পারো বা কারো থ্রুতেও করাতে পারো। ওখানে তোমার অনেক এজেন্ট আছে, মানে এজেন্ট বলতে তুমি যদি ধরো আগে থেকে কথা বলে রাখো কারোর সাথে, ধরো আমি আমার ডেসক্রিপশানে নাম্বার দিয়ে দেবো 1-2 জনের, যাদের সাথে আমি নিজে অনলাইনে বানানোর আগে তাদের সাথে কথা বলেছিলাম, তারা বললো হ্যাঁ বানিয়ে নেবে। এবার আমি যতদূর মনে হয় অনলাইন থেকে অফলাইনে মনে হয় কম হতে পারে কিছুটা, কারণ আমাকে 500 করে নিয়েছে। আমি 2 জনের একসাথে বানিয়েছি, সুতরাং 2 জনের হচ্ছে 1000। এবার আমি যখন কথা বলেছিলাম ওই লোকটার সাথে,
সে লোকটা বলেছিল যে 300 পার হেড। এবার জানি না সে কি ওটা 3 দিনের জন্য বলেছিল না 14 দিনের জন্য, কারণ ওটা তোমার অপশান থাকে। তুমি যদি 3 দিনের জন্য করো অরুণাচল ILPটা, তাহলে তোমার ওটা হবে 300 টাকা। আর তুমি যদি 14 দিনের জন্য করো, মানে 3 দিন তারপর 14 দিন, তাহলে তোমার ওটা হবে হচ্ছে 500 টাকা পার হেড। যেদিন যাবে তার 1 সপ্তাহ আগে তুমি ওটা বানাতে পারবে। জাস্ট এই ভিউটা দেখো, জাস্ট অসাধারণ। ক্যামেরায় কতটা কি আসছে আমি জানি না, কিন্তু জাস্ট অসাধারণ লাগছে দেখতে এটা। কৃষ্ণনগর আর 6 কিলোমিটার বাকি। এখন বাজে হচ্ছে প্রায় 5:57, মানে প্রায় 2 ঘন্টার উপর গাড়ি চালানো হয়ে গেছে। আমরা প্রায় 125 কিলোমিটার মতো চলেও এসেছি। তো এবার একটা চায়ের দোকান দেখে একটু চা খেতে হবে, নাহলে বাস হবে না। চা খেয়ে নিয়ে আবার শরীরটা চাঙ্গা হয়ে গেলে ব্যাস আবার আমরা রওনা দেবো বহরমপুর মালদার দিকে। মালদা এখান থেকে অ্যাপ্রক্স আরও 230 কিলোমিটার মতো হবে। আজকের দিনের আমাদের দ্বিতীয় টোল প্লাজা কৃষ্ণনগর বহরমপুর হাইওয়ে। এখন প্রায় 6:50 বাজে, আর আমরা এখন বহরমপুরের কাছাকাছি চলে এসেছি। বহরমপুরে ঢুকে গেছি। আর ওখানে একটু আগে চা খেতে দাঁড়িয়েছিলাম, ওখানে প্রায় 15-20 মিনিট মতো দাঁড়িয়েছি, বেশি সময় নিইনি, কারণ অনেকটা রাস্তা, প্রায় এখনও প্রায় 550 কিলোমিটারের কাছাকাছি রাইড করতে হবে। এখনও পর্যন্ত প্রায় 220 কিলোমিটার পর্যন্ত চলে এসেছি আমরা বহরমপুরকে বাইপাস করে। আর এখান থেকে মালদা প্রায় 125 কিলোমিটার। এখনও পর্যন্ত বাইকের যা মাইলেজ দিচ্ছে প্রায় 27 করে মাইলেজ পাচ্ছি। আশা করছি 9:30টার মধ্যে ঢুকে যাব মালদা। রাস্তার কন্ডিশন খুবই ভালো, তুমি আরামসে 100-110-এ ক্রুজ করতে পারবে। শিলিগুড়ির দিকে যাওয়ার এই এক হচ্ছে মজা, রাস্তাটা দারুণ, পুরো মাখন। রায়গঞ্জ এখনো 201, মালদা 126। আমার এখনো মনে আছে প্রথম যখন রাইডে বেরোই, মানে ফার্স্ট রাইডে, জীবনের প্রথম লং রাইডে যখন বেরোই নর্থ সিকিমের জন্য, আমার মালদা আসতেই গোটা একদিন লেগেছিল। মানে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল সেদিন। তো আমার শিলিগুড়ি যাওয়ার কথা ছিল, কিন্তু শিলিগুড়ি যাইনি, আমরা মালদাতেই স্টে করেছিলাম। মানে আর তখন ছিল দুর্গা পুজো। মানে মানুষের ভাগ্য কীরকম, মানে পুরো মানে মালদা টাউন নো এন্ট্রি ছিল, পুরো মালদা, কোথাও হোটেল কিচ্ছু নেই, যেগুলো আছে সেগুলো ওভার প্রাইসড। মানে এক একটা রুম 4-5,500 টাকা এরকম রুম রেন্ট। তো ওইখানে তো মালদা টাউনের ভেতরেই একটা গভর্নমেন্টের ডরমেটরি ছিল, কিন্তু সেটা যাওয়ার কোনো রাস্তা নেই। পুরো জায়গাটাই হচ্ছে নো এন্ট্রি করে দিয়েছে পুজোর জন্য। তো এবার ওখানে দাঁড়িয়ে আছে অনেকক্ষণ, প্রায় 7টা 7:30 বেজে গেছে, 8টার হয়ে আছে প্রায়। ওখানে 1-1.5 ঘন্টা দাঁড়িয়ে আছি। হঠাৎ করে দেখছি জোর বৃষ্টি। জোর বৃষ্টি, 1 ঘন্টা টানা বৃষ্টি হলো। মানে বিকাল থেকেই হচ্ছিল, টিপ 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 করে পড়ছিল, কিন্তু তখন এত জোরে বৃষ্টি হলো পুরো মালদা টাউন ফাঁকা। তারপর অনেক রিকোয়েস্ট করে সব পুলিশদেরকে বলে তারপর ওই ডরমেটরিটাতে গেলাম। নাহলে সেদিন ওই মালদা ইয়েতেই থাকতে হতো, রাস্তার মধ্যেই থাকতে হতো। মানে এক্সপিরিয়েন্স গ্যাদার করলে মানুষ অনেক কিছু, মানে কি বলবো, মানে করতে করতেই মানুষ শেখে। আমি সেজন্যই বলতে চাইলাম যে প্রথম দিন যখন আমি রাইডে বেরিয়েছি, মালদাটাও আমার কাছে মানে কতটা দূর মনে হচ্ছিল। আর এখন একদিন 650-700 কিলোমিটার, বেশ ভালোই লাগে। ফারাক্কা এখান থেকে এখনও প্রায়
35 কিলোমিটার মতো হবে। এই নদীটার নাম হচ্ছে ফিডার নদী, যার উপরে ছোট্ট একটা ব্রিজ। এটা আজকের দিনে আমাদের 4 নম্বর টোল প্লাজা, যেটা বহরমপুর ফারাক্কা। এখনো এখান থেকে ফারাক্কা প্রায় 7 কিলোমিটার। তার মানে চিন্তা করে মানে জ্যামটা যে পড়েছে, এটা কত লম্বা জ্যাম পড়েছে। এটা যদি ব্রিজ পর্যন্ত হয় তাহলে প্রায় 7 কিলোমিটারের লম্বা জ্যাম। অনেক যুদ্ধের পরে এসে পৌঁছালাম ফারাক্কা ব্রিজে। এবার ব্রিজ কি করে টপকাবো, ওটাই হচ্ছে চিন্তার বিষয়। এই গরমের মধ্যে এত জ্যাম আর ধুলো, বাপরে। ফারাক্কার 109টা গেট টপকাতে আমাদের মনে হয় সারাদিন লেগে যাবে। আগের বার যখন এসেছিলাম পুরো বর্ষা ছিল, ব্রিজের এইগুলোতে তখন পুরো ভর্তি ছিল না জলে। ফাইনালি ফারাক্কা ব্রিজ টপকালাম। বাপ রে, প্রায় 1 ঘন্টার উপরে লেগে গেল এই ব্রিজ টপকাতে গিয়ে। ফারাক্কার রায়গঞ্জ টোল প্লাজাতে আমরা এখন টপকাচ্ছি। এখান থেকে দেখি খিদেও পাচ্ছে, প্রায় অনেকক্ষণ হয়ে গেল গাড়ি চালাচ্ছি। মালদা একবারে পরদেশি ধাবাতে গিয়ে দাঁড়াবো। ওখানে এখন লাঞ্চ তো পাওয়া যাবে না, 10টা বাজে সবে, 9:40। ব্রেকফাস্ট করে তারপর বেরিয়ে যাবো। ওটা অনেকক্ষণ ধরে ভিডিও করছে আমাদের। হচ্ছে বলছি এইটা বলছি এটা এখানে থাকবে। কি খাওয়া দাওয়া কমপ্লিট। টোটাল বিল হলো দুজনের 160 টাকা। 2 প্লেট কচুরি, একটা জলের বোতল। খাওয়া দাওয়ার টেস্ট অ্যাভারেজ, ঠিকঠাক। এখন বাজে 11:14। আবার বৃষ্টি শুরু হয়ে গেল। বৃষ্টি হলেই মুশকিল। এই এতটা রাস্তা, বৃষ্টি হলে গাড়িটা ঠিকভাবে চালানো যায় না। একটা স্পিড মেনটেন করার ব্যাপার থাকে, সেটা করা যায় না। কারণ এখনও পর্যন্ত আমরা টাইমের দিক থেকে একদম পারফেক্ট আছি। প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, জাস্ট খেয়ে বেরোলাম মালদা থেকে, ওখান থেকে তারপরে জোর বৃষ্টি শুরু হয়ে গেল। আমরা অনেকটা চলে এসেছি, এখান থেকে ডালখোলা আর প্রায় 50 কিলোমিটার। আর আমাদের ডেস্টিনেশন আজকে আরও 268 কিলোমিটার বাকি এখনও। এই ডান দিকের রাস্তাটা চলে যাচ্ছে বোতল বাড়ি, আমরা ওটা দিয়ে যাব না। ওটা দিয়ে নাকি শুনেছি ছিনতাই মিনতাই হয়, জানি না এবার আদৌ কতটা সত্যি মিথ্যে শোনা কথা। এটা দিয়ে যাবো, এটা পুরোটাই হাইওয়ে, একটু ঘোরা হবে। এটা একটু শর্টকাট, ভেতর দিয়ে রাস্তা। এখন বাজে প্রায় 1:21। আমরা এখন
ডান দিকটা বেঁকে যাবো, ডান দিকে কিষানগঞ্জ শিলিগুড়ির দিকটা, আর বাঁ দিকে পূর্ণিয়ার দিকটা। এতক্ষণ বেশ ভালোই আসছিলাম হাইওয়েতে, কিন্তু এখানের এই রাস্তাটা অতটা ভালো না। অবশেষে একটা পেট্রোল পাম্প পাওয়া গেল। বাবা, চাপে পড়ে গেছিলাম। আমার বাঁ দিকে এটা হচ্ছে বিহারের কিষানগঞ্জ স্টেশন, অনেক বড় স্টেশন। আমাদের এখনো প্রায় 206 কিলোমিটার বাকি, যেটা গুগল ম্যাপ দেখাচ্ছে এখনো 4 ঘন্টা লাগবে। এখন বাজে হচ্ছে 4:02, আর আমাদের বাকি এখনো 135 কিলোমিটার। আর এখান থেকে ফুলবাড়ির ডিস্টেন্স হচ্ছে 8.2 কিলোমিটার। আমরা এই ফুলবাড়ি থেকেই ডান দিকে জলদাপাড়ার দিকে বেঁকে যাব। আর জাস্ট ভিউটা দেখো। ইয়েস, এখানে দেওয়া আছে ফুলবাড়ি 20 কিলোমিটার, বাগডোগরা বাঁ দিকে, জলপাইগুড়ি 53। এই যে রাস্তাটায় আমি ঢুকছি, এই রাস্তাটায় আমি এবার প্রথম বাইক চালাতে চলেছি লাইফে। এর আগে কখনো যাইনি অরুণাচল প্রদেশ, ফার্স্ট টাইম যাচ্ছি, সেজন্য এই রাস্তাটা প্রথমবারের মতো এক্সপিরিয়েন্স করতে চলেছি। অরুণাচলের রাস্তা তোমাদেরকেও এক্সপিরিয়েন্স করাতে চলেছি। চলো, সাথে থেকো শেষ পর্যন্ত, আশা করছি ভালো লাগবে। গোপ্রোতে কতটা বোঝা যাচ্ছে জানি না, বোঝাই যাচ্ছে না, মানে একদমই বোঝা যাচ্ছে না, পুরো মেঘে ঢাকা পাহাড়টা, কিন্তু খালি চোখে দেখা যাচ্ছে পাহাড়টাকে। এই যে তারগুলোর এইখানটায় পুরো পাহাড়টাকে বোঝা যাচ্ছে খালি চোখে, কিন্তু গোপ্রোতে বোঝা যাচ্ছে না, এটুকু শিওর। মানে সত্যি সারা বছর ওই কালি ধোঁয়া আর অটো টোটোর হর্ন শোনার পর এরকম রাস্তা, এরকম ভিউ দেখলে মন আনন্দ পাবে, এটাই স্বাভাবিক। চলো, এই তো সবে শুরু, এখনো অনেক কিছু দেখা বাকি, অনেক কিছু এক্সপিরিয়েন্স করা বাকি। ওয়েলকাম টু মহানন্দা ব্যারেজ। এখন আমরা মহানন্দা ব্যারেজের পাশ দিয়ে যাচ্ছি। দেখো, বেশি জল নেই, ফাঁকা এই দিকটা। এই বাঁ দিকটা এটা পুরোটা একটা পাহাড়, এইদিকে পুরো, কিন্তু এটা মেঘে ঢেকে আছে, পুরো কিছুই দেখা যাচ্ছে না, যেটা শুধু খালি চোখেই দেখা যাচ্ছে। এই মোড় থেকে নিতে হবে আমাদের ডান দিকে। স্যার, এটা দিয়ে ঘুরে, এটা দিয়ে না, এটা দিয়ে। এইসব জায়গায় একদম গুগল ম্যাপের ভরসায় পড়তে নেই, দরকার হলে দাঁড়িয়ে জিজ্ঞেস করে নাও, তাও ভালো। গুগল ম্যাপ তোমাকে এমন জায়গায় নিয়ে চলে যাবে, তারপর ফাইন না দিলে বাড়ি ছাড়বে না। সুতরাং দাঁড়াও, দাঁড়িয়ে ওখানে জিজ্ঞেস করে নাও কাউকে, ওটাই সব থেকে বেটার অপশন। 2000 years later, ফাইনালি প্রায় 640 কিলোমিটার রাইড করার পর আমরা আমাদের ডেস্টিনেশনের খুবই কাছে এসে পৌঁছে গেছি। আর মোটামুটি 20 কিলোমিটার আমি আধ ঘন্টায় ধরছি, আধ ঘন্টার মধ্যে আমরা মোটামুটি জলদাপাড়ায় ঢুকে যাব। ওখানে একটা হোটেলের সাথে কথা বলা আছে, হোমস্টের সাথে, হোটেল বলা ভুল হবে, হোমস্টে। যদি ভালো লেগে থাকে ভিডিওটা, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থেকো, সাথে থেকো। আর আজকের স্টে ডিটেলস নেক্সট ভিডিওতে আমি পুরো ডিটেলস, ফোন নাম্বার সব কিছুই দিয়ে দেবো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।